মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় দিনে এলাকাবাসীদের উপহার মুর্শিদাবাদের সাগরদিঘির ধামুয়ায় এক বেসরকারি প্রতিষ্ঠান এমএন ফুড কোম্পানির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শান্তি জল প্রকল্পের উদ্বোধন করেন স্বামী পুরুত্তম নন্দ, স্বামী ভোলানন্দ, স্বামী নিরঞ্জন বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুর্শিদাবাদবাসীকে উপহার এমএম ফুড কোম্পানির উদ্যোগে বুধবার লঞ্চ হলো শান্তি জল প্রকল্পের। সাগরদিঘির ধামুয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো শান্তি জল প্রকল্পের। এমএম ফুড কোম্পানির কর্মকর্তা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জলই জীবন পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের এই প্রয়াসকে সাধুবাদ জানালেন উপস্থিত বিশিষ্টজনেরা। সব মানুষকে এর প্রতি তার আরও অগ্রগতি হোক, মানুষের কাছে শুদ্ধ পানীয় জল প্রচেষ্টার আমরা শুভেচ্ছা জানাই এবং সাধুবাদ জানাই। এবং উনি যেটা বললেন যে সমস্ত জেলায় আগামী দিন মানুষের কাছে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন, এই শুদ্ধ আর শুভ প্রয়াসকে সাধুবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হোক এই শুভকামনা রেখে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। পরিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে এই প্রয়াস। অত্যাধুনিক মেশিন জলের বিশুদ্ধতা বজায় রেখে বোতলবন্দি হচ্ছে শান্তি জল। বিআইএস আইএসআই সরকারি ছাড়পত্র পাওয়ার পর শুরু হলো এই প্রকল্পের। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, বীরভূম, নদিয়ায় শান্তি জলের প্রসার ঘটবে। আগামী দিনে সারা রাজ্যব্যাপী শান্তি জলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা। আমাদের এমএম ফুডের প্রোডাক্ট, এমএম ফুডের কোম্পানি থেকে আমাদের শান্তি জল আজকে লঞ্চ হলো। আগামী দিনে আমরা 4টা জেলা নিয়ে কাজ করছি, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং নদিয়া। আগামী দিনে পশ্চিমবঙ্গ সারা জায়গায় পৌঁছাবার আমরা পরিকল্পনা নিয়েছি। আর শান্তি জল আমরা আগামী দিনে আমরা কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করব না। আগামী দিনে আমাদের যে শান্তি জল আমাদের এরপরে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে আপনার এই ফ্লেভার ড্রিঙ্কস, সোডা, আইসক্রিম এই রকম পরিকল্পনা আছে। আর নববর্ষের শুভেচ্ছা সকলকে, আমাদেরকে শান্তি জলে আশীর্বাদ নিয়ে আজ থেকে পথ চলার শুরু। শান্তি জল প্রকল্প প্রত্যেক ঘরে ঘরে এনে দেবে সুখ শান্তি। এই প্রকল্পের সূচনা হওয়ায় বেকার যুবদের কর্মসংস্থান যেমন হবে, বিভিন্ন গোষ্ঠীর মহিলারাও কাজের সুযোগ পাবেন। যারা মানে স্বামী হারা মহিলা এবং গোষ্ঠীর মহিলা থেকেও আমরা মহিলাদেরকে নেওয়ার চেষ্টা করছি যেন ওরা আগামী দিনে কাজ পায়। আর কিছু কিছু বেকার ছেলেকেও আমরা লোকাল থেকে তুলেছি, আশেপাশ থেকেও নিয়েছি। দূরের বলতে লালগোলা, ভগবানগোলা এবং বীরভূম ডিস্ট্রিক্ট থেকেও কিছু আছে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকেও আছে। এইরকম আমাদের ওয়ার্কার কাজ করছেন। জল ছাড়া জীবন সভ্যতা টিকে থাকতে পারে না। জল দূষণের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে বিশুদ্ধ পানীয় জল যেন প্রত্যেক স্তরের মানুষ পান করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই এই প্রকল্পের সূচনা। আমি এই প্রকল্পটার সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত আছি, কারণ এখানে আমি যা মেশিনপত্র আছে সেই মেশিনপত্র সকল কিছুর ম্যানুফ্যাকচারার আমি। তো আজকে এই প্রকল্পটার সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ জল এমন একটা জিনিস আজকে আমাদের সমাজে মানুষ সব কিছু ছাড়াই হয়তো চলতে পারবে। জলের অপর নাম জীবন, আপনারা ভালো করেই জানেন। কিন্তু বর্তমানে আমাদের যে পানীয় জল সেটা দূষিত হয়ে গেছে, সেটা মরণের কারণ হয়ে গেছে। সেজন্য বিশুদ্ধ পানীয় জলের খুবই অভাব। আর আজকাল বাজারে যেসব ছোট ছোট কিছু প্রকল্প হয়েছে যেগুলোতে 20 লিটারের জারটার ভরে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করছে, সেগুলো কোনো সরকারি গুণমান এগুলো কিছু বিচার করে না। সেগুলো কিন্তু মানুষ বিশ্বাসের সঙ্গে খাচ্ছে, কিন্তু সঠিক কী জিনিস খাচ্ছে সেটা তারাও জানে না। আর এই ধরনের এই যে এমএম ফুডের যে প্রকল্প, এখানে সমস্ত রকম সরকারি ছাড়পত্র, তার কোয়ালিটি অ্যাসুরেন্সের যা যা দপ্তরের ছাড়পত্র, বিআইএস, আইএসআই, এফএসএসআই, এই টোটাল ছাড়পত্রগুলোকে পাওয়ার পরে কোয়ালিটি অ্যাসুরেন্স দিয়ে কাস্টমারকে সঠিক জল মার্কেটে পৌঁছে দিচ্ছে। এটাই হচ্ছে টোটাল এই প্রকল্পর মানে মেন বৈশিষ্ট্য। তা আমি আগামী দিনে সমস্ত জেলাবাসীকে এবং সমস্ত মানুষকে এটা অনুরোধ করব, তিনারা যখনই জল খাবেন, বিশেষ করে জলের গায়ে আইএসআই মার্কাটা দেখে তারপরে জলটা খেলে পারে তারা 100% সেফ থাকবে। কারণ আইএসআই ফ্যাক্টরিগুলোই একমাত্র জলের কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরেই মার্কেটে তারা সেই জলটা ছাড়ে, বিক্রি হয়।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।